হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। বাইরের ওয়েদারটা কিন্তু আজকে জাস্ট ফাটাফাটি, মাঝে মধ্যে ঝোড়ো হাওয়া দিচ্ছে আর তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জাস্ট ফাটাফাটি লাগছে। আমার কিন্তু এরকম ওয়েদার ভীষণ 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 ভালো লাগে। জানি না তোমাদের কার কেমন লাগে। তো চলো নিচে নেমে এবারে রান্না জোগাড় গোছাল করে ফেলি। রান্না করার জন্য কিন্তু আমি এখানে শাক ঠাক ধুয়ে একদম রেডি করে নিয়েছি। ফটাফট করে এবারে শাকটা কেটে নেব। যদিও আমি অত ভালো শাক কাটতে পারি না, অন্যদিন মাই শাক কেটে দেয়। আজকে মা যেহেতু পুজো করতে গেছে ওই জন্য শাকটা আমারই কেটে নিতে হবে। তো যতটা সম্ভব ভালো করে কেটে নেওয়ার চেষ্টা করব। জানি না কতদূর কি কেটে নিতে পারবো ভালো করে। তো আশা করি মানে যতটা পারবো, যখন কিনা মা থাকে না, এদিক ওদিক যায় বা পুজো করতে যায়, তখন শাকটা বেসিক্যালি আমিই কেটে নিই। তো আজকেও মানে কেটে নিতে পারবো। একটু হয়তো ভালো হবে না, ছোটো বড় হয়ে যাবে, বা একটু মার মতন অত ঝুড়ি ঝুড়ি করে কাটা হবে না। তো কলমি শাক তো বেশি একটা বড় বড় করে কাটা হলে খুব একটা অসুবিধা হবে না। তো কথা বলতে বলতে প্রায় শাক কাটা আমার শেষের মুহূর্তে। ঝটপট করে শাকটা কেটে নিই। তো শাকটা কেটে নিয়ে এরপর ফটাফট করে রান্নাটা বসিয়ে দেবো, কেননা রান্না হতে বেলা হয়ে গেলে আমার একদম ভালো লাগে না। আমার সকালবেলাই রান্নাটা হয়ে যায়, প্রায় 10টা সাড়ে 10টার মধ্যে আমার রান্নাবান্না সব প্রায় কমপ্লিট হয়ে যায়, কেননা তারপর ভীষণ রোদের তাপ উঠে যায়। তারপর আমার আর রান্না করতে ইচ্ছা করে না, যেহেতু একটা রুটিন মাফিক হয়ে গেছে যে সকাল সকাল রান্নাটা আমার হয়ে যায়। তার জন্যই হয়তো বেশি বেলা হয়ে গেলে আমার আর তখন রান্না করতে ভালো লাগে না, বা একটা অস্বস্তি ফিল হয়। প্রচণ্ড পরিমাণে গরম লাগে, তখন মনে হয় যেন গ্যাসের পাশ থেকে আমি কতক্ষণে সরে যাব, এরকমটাই মনে হয়। তো চলো বন্ধুরা, শাক কাটা হয়ে গেছে, এবারে ফটাফট করে শাকটা রান্না হতে বসিয়ে দেবো কড়াইতে। তো বটিটা পরিষ্কার করে নিই। বটির সঙ্গে শাক কিন্তু কাটার পর, যেহেতু ধোয়া শাক আমরা কেটে থাকি বেসিক্যালি, সেই জন্য কিন্তু অনেক শাক বটিতে লেগে থাকে। আমি ভালো করে পরিষ্কার করে বটিটা নিয়ে এরপর কড়াইতে শাক চাপিয়ে দিয়েছি। দেখো কড়াইতে কিন্তু আমি অলরেডি শাক দিয়ে দিয়েছি। তো শাক হতে হতে এরপর তোমাদের দাদাভাই বাজারে গেছে, বাজার থেকে মাছ নিয়েও হয়তো চলে আসবে। আর এর মধ্যে কিন্তু ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বাইরে কিন্তু আর সে রোম্যান্টিক ওয়েদারটা এখন আর নেই। এখন লাগছে প্রচণ্ড ভ্যাপসা গরম। বাইরে এখন আর সেই ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে না, আর রোদের তাপটাও হাওয়াটাও এখন আর দিচ্ছে না। রোদের তাপটা এখন অনেকটাই উঠে গেছে, রোদও উঠে গেছে বাইরে, আর তাপও ভীষণ লাগছে, কেননা মেঘলা ওয়েদারের পর যখন রোদটা ওঠে না, তখন কিন্তু ভীষণ গরম লাগে। তো দাদাভাই তোমাদের মাছ নিয়ে চলে এসেছে। আমি মাছে বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ধুয়ে ঠুয়ে। এরপর দেখো বন্ধুরা, আমার কিন্তু কড়াইয়ের সঙ্গে মাছ একদম আটকে ধরে না, কেননা আমি কি করি, ভালো করে তেল গরম করে তার মধ্যে নুন দিয়ে মাছটা দিই। তাতে করে কি হয়, তেলের সাথে মাছটা কড়াইয়ের সাথে আটকে ধরে না। এরপর মনে আছে বন্ধুরা, আমি একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, একটা কন্টেনারের মধ্যে আমি অনেকগুলো কুমড়োর দানা আর তার সঙ্গে হলুদ গাছ লাগিয়েছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন কিনা আমার এই কুমড়োর দানাগুলো থেকে নতুন নতুন চারা গাছ বেরোবে, তখন কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। দেখো এখনও কিন্তু চারা গাছ বেরোনো কমপ্লিট হয়নি, অনেক চারা গাছ এখনও বেরোচ্ছে। ছোটো ছোটো 2-3টে চারা গাছ এখনও সবে সবে ফুটে বেরোচ্ছে। এই গাছগুলো আমি নিজে হাতে লাগিয়েছি। গাছগুলো আমার কাছে প্রাণের থেকেও অনেকটা বেশি প্রিয় বলতে পারো। যারা নিজেরা গাছ লাগাতে ভালোবাসো বা গাছ লাগাও, তারা হয়তো বুঝতে পারবে যে একটা গাছ হাতে ধরে লাগানোর পর যখন সেই গাছটা সুন্দর হয়ে ওঠে, সেই গাছের প্রতি ঠিক কতটা ভালোবাসা জন্মায় বলতে পারো। তো গাছগুলো আমার কাছে ভীষণ 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 প্রিয়। এরপর কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি এখানে তোমার মিক্সিটা পরিষ্কার করতে। মিক্সিটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। মিক্সিতে মশলা করি, কন্টিনিউ মশলাগুলো পড়ে যায়। আমার অনেক সময় কী হয়, মিক্সির মশলার সময় জলটা বেশি হয়ে যায়, তখন কিনা মশলাগুলোর থেকে মিক্সিটা চালালে বাড়তি জলগুলো বাইরে বেরিয়ে এসে মিক্সিটা ভীষণভাবে নোংরা হয়ে যায়। তো প্রত্যেক দিন তো আর পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না এত ভালো করে, হয়তো নর্মালি কোনো রকম একটু মুছে রেখে দিই। তো আজকে ভাবলাম একটু সময় আছে, যেহেতু কাজকর্ম হয়ে গেছে তাড়াতাড়ি, তো আজকে মিক্সিটা ভালো করে পরিষ্কার করে নেব বলেই ঠিক করেছি। তো মিক্সিটা দেখো, এরকম ধরনের হেয়ার কালার করা ব্রাশ দিয়ে মিক্সি পরিষ্কার করলে কিন্তু মিক্সিটা ভীষণ ভালো ঝটপট করে পরিষ্কার হয়ে যায়। হেয়ার কালার করার এই পুরনো ব্রাশগুলো তো আমরা বেসিক্যালি ফেলেই দিয়ে থাকি। তো ফেলে না দিয়ে যদি মিক্সিটা এইভাবে ভালোভাবে করে পরিষ্কার করতে পারি, তাহলে কিন্তু আখেরে আমাদের লাভই হয়। তাড়াতাড়ি করে মিক্সিও ঝটপট করে পরিষ্কার করা হয়ে যায়।
আর তার সঙ্গে পুরনো ব্রাশটাকে ফেলেও দিতে হলো না, আমরা একটা অন্য কাজে ব্যবহার করে ফেলতে পারলাম, মানে একটা ভালো কাজেই ব্যবহার করতে পারলাম। কেননা এই মিক্সির ফাঁকাগুলোর মধ্যে অন্য কিছু বা এই শুধুমাত্র কাপড় দিয়ে এভাবে ঘষে ঘষে ডলে পরিষ্কার করলে না একদম ভালো ব্রাশ মানে পরিষ্কার হয় না। আমি আগে আমার শাশুড়ি মাকে দেখতাম যে দাঁত মাজা ব্রাশ দিয়ে মা মিক্সি পরিষ্কার করতো, বা আমিও কাপড় দিয়ে অনেকবার ভালো করে পরিষ্কার করার চেষ্টা করেছি, কিন্তু অত ভালো করে একদম নিট অ্যান্ড ক্লিন বা একদম নতুনের মতন ঝাঁ চকচকে হয় না। তো তারপর থেকে আমি এই পুরনো হেয়ার কালার করা ব্রাশগুলোকে না আর ফেলে দিই না, রেখে দিই। কেননা এইভাবে করে মিক্সি ডলে টলে পরিষ্কার করতে গেলে কিন্তু কালার করা ব্রাশগুলো আরও বেশি মানে বাজে হয়ে যায়। তো অনেকগুলো পুরনো ব্রাশ যদি এভাবে করে জমিয়ে রাখতে পারি তাহলে কিন্তু এভাবে করে মিক্সিগুলো আমরা পরিষ্কার করতে পারি। দেখো মিক্সিটা কিন্তু এখন আর আমার দেখে মনেই হচ্ছে না যে একদম পুরনো মিক্সি, বা আমি এতদিন ধরে এটার মধ্যে করে মশলা করি। দেখো একদম কিন্তু একদম নতুন ঝাঁ চকচকে হয়ে গেছে। এবারে দেখো বাইরের ওয়েদারটা ঠিক কতটা চেঞ্জ হয়ে গেছে, সেই রোম্যান্টিক ওয়েদারটা কিন্তু এখন আর একদম নেই। এখন লাগছে সেই ভ্যাপসা মানে গরম, মানে মেঘ কেটে যাওয়ার পর যখন রোদ ওঠে না, মানে ভীষণ একটা ভ্যাপসা ভ্যাপসা একটা গরম লাগে, ঠিক সেই ভ্যাপসা গরমটাই এখন লাগছে। সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো মানে ঈশ্বরের দান বলে না, মানে প্রকৃতিটা যে ঈশ্বরের দান, এটা একদম পুরো শিওর, একদম মানে ভগবানের দানই মানে এটা। কেননা এরকমভাবে সকালবেলা যেখানে এরকমভাবে ঝোড়ো হাওয়া বইছিল, তার সঙ্গে কি না বৃষ্টিও হচ্ছিল ঝিরিঝিরি করে, সেখানে এখন ওয়েদারটা পুরো চেঞ্জ, পুরো টোটালি চেঞ্জ। দেখো একদম ঝাঁ চকচকে রোদ উঠে গেছে, ছাদে আমরা জামা কাপড়ও মেলেছি নিচের ছাদে। আর এটা আমি তোমাদেরকে ওপরের ছাদ থেকে আমার ওপরের পুরো টোটালি ভিউটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর গ্রিন গ্রিন, দেখতে কতটা ভালো লাগছে চারিদিকের পরিবেশটা। এরপর আমি তোমাদেরকে দেখাবো রাতের দৃশ্য। এখন ঘড়িতে বাজে রাত 11টা। তোমাদের দাদাভাই এখনও বাড়ি ফেরেনির জন্য আমি এখানে বসে আছি। এটাও একটা রোম্যান্টিক, মানে ওটা ছিল একটা ভালো সুন্দর পরিবেশ, আর এটা হচ্ছে একটা রোম্যান্টিক পরিবেশ। রাতের পরিবেশটা কি দারুণ বন্ধুরা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা থেকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে আমার মানে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে তোমরা নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। টাটা।